এটা হলো ফোনের ইন্টারনাল মাইক্রোফোনের সাউন্ড। আর এটা হলো DJI মাইক মিনি সাউন্ড। হ্যালো এভরিওয়ান, আমি অন্তরা, আমি অনির্বাণ। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য বাউন্ডলেস পেয়ার। তো মেন ব্যাপারটা হচ্ছে শুরু থেকে শুরু করা যাক। একটা ভিডিওর পেছনে মেন সোলটাই হলো তার সাউন্ড। একটা ক্রিয়েটার যখন ভিডিও তৈরি করে তার পেছনে তার এফোর্ট তো থাকেই, কিন্তু একটা সাউন্ডও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লাস্ট কিছু ভিডিও থেকে আমরা ফিল করলাম যে সাউন্ডের দিকে এবার আমাদের একটু নজর দিতে হবে। কারণ আউটডোরে যখন আমরা শুটিং করি অনেক ডিস্টরশন আসে, কিছু কিছু সময় রেকর্ডও হয় না, কিছু কিছু সিচুয়েশনে আমরা ভালো ভিডিও তৈরি করতে পারি না। তাই ভাবলাম যে মাইকের পিছনে এবার একটু আমাদের ইনভেস্ট করতে হবে। মার্কেটে অনেক রকম অপশন থাকার পরও আমরা DJIটাই চুজ করলাম। তার কিছু কারণ রয়েছে, সেটা তোমাদের অনির্বাণ বলবে। তো জিনিসটা আমরা কলকাতার মেট্রোগুলিতে ইমপ্রেশন ফটো বলে একটা দোকান আছে, সেখান থেকে অর্ডার করেছিলাম। তোমরা চাইলে অ্যামাজন থেকে অর্ডার করতে পারো, কিন্তু অ্যামাজনে একটা প্রবলেম হলো যে ওখানে দামটা একটু বেশি ছিল, 9600 9800, আর আমার এটা 9000 টাকা পড়েছিল ওদের ওখান থেকে। আর অ্যামাজনে কীভাবে ওয়ারেন্টি ক্লেম করবে তারও কোনো গ্যারান্টি নেই, কারণ DJI অ্যাকচুয়ালি অফিসিয়াল কোনো ইন্ডিয়াতে স্টোর নেই। অ্যামাজন হলো ডিজিটাল পার্টনার, আর নর্মাল এমনি থার্ড পার্টিতে বিক্রি হয়। তো ওয়ারেন্টি ক্লেম করতে একটু সমস্যা হতে পারে ভেবে আমি দোকান থেকেই ভাবলাম যে অর্ডার করি। আমার ফিজিক্যালি যাওয়া সম্ভব ছিল না, তাই আমি ইমপ্রেশন ফটোতে ফোন করলাম। ওরা বললো ওদের একটা সাইট আছে, সাইট থেকে চাইলে তোমরা অর্ডার করতে পারো। তো আনবক্সিং ভিডিওতে তোমরা দেখলে ওরা খুব সুন্দর প্যাকেজিং করে পাঠিয়েছে। আমার প্যাকেজটা খুলতে খুলতে প্রায় 5-10 মিনিট লেগে গেছিলো। তো সুন্দর প্যাকেজিং, আর জিনিসটা আমি ভয় পাচ্ছিলাম যে অথেন্টিক হবে কিনা। তারপরে আমি যখন আনবক্সিং করলাম, সিরিয়াল নাম্বারটা আমি DJI অফিসিয়াল সাইটে মেরে দেখলাম যে একদম ঠিকঠাকই আছে। ইভেন আমি 1 বছর আরও এক্সটেন্ডেড ওয়ারেন্টিও পেলাম। 1 বছর ওয়ারেন্টি তো এমনি থাকে, আরও 1 বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি তোমরা পাবে যখন তুমি DJI সাইটে সিরিয়াল নাম্বারটা দিয়ে রেজিস্টার করবে। তো আমার টোটাল এখন 2 বছর ওয়ারেন্টি। আর যদি কিছু হয়, আমি দোকানে কথাও বলে নিয়েছিলাম, কোনো প্রবলেম হলে ওদের কাছে নিয়ে গেলে ওরা 15 দিনের মধ্যে রিপ্লেস করে দিয়ে দেবে। তো ওভারঅল এক্সপিরিয়েন্সটা আমার খুব ভালোই হলো। ইমপ্রেশন ফটোর যে বাইং লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আর ওদের ফোন নাম্বারটাও দিয়ে দেবো তোমাদের। তোমরা চাইলে কথা বলে নিতে পারো, আর চাইলেও তোমরাও অর্ডার করে নিতে পারো ওখান থেকে। তো এবার আসি প্রোডাক্টটার বিল কোয়ালিটি নিয়ে। ওভারঅল বিল কোয়ালিটি খুব সুন্দর। 9000 টাকা তো এমনি এমনি আর নেয়নি। তো একটা চার্জিং কেস আছে, তার মধ্যে একটা রিসিভার আছে, 2টো ট্রান্সমিটার আছে, 4টে উইন্ড স্ক্রিন আছে, একটা 3.5mm জ্যাক দিয়েছে ক্যামেরার সঙ্গে কানেক্ট করার জন্য, আর একটা টাইপ সি অ্যাডাপ্টার দিয়েছে। তো আর একটা সুন্দর ব্যাগও দিয়েছে। ব্যাগটা দেখো তোমরা, খুব সুন্দর ব্যাগটার বিল কোয়ালিটি খুব সুন্দর, একদম বেশ পোক্ত, বেশ মানে এটাতে নিয়ে গেলে তোমাদের জিনিসটা সেফ থাকবে। তো DJI ক্লেম করছে যে একটা ট্রান্সমিটারের মোটামুটি টাইম হলো 11 ঘন্টা থেকে 12 ঘন্টা, মানে ব্যাকআপ টাইম। আর তোমরা যদি কেসটার সঙ্গে ইউজ করো তাহলে 48 ঘন্টা অবধি হয়ে যায়। তো প্র্যাকটিক্যাল লাইফে কতটা কি ইমপ্লিমেন্ট হচ্ছে সেটা আমরা দেখবো। সেটা আমরা এখনও তো ওইভাবে অতক্ষণ তো রেকর্ড করা হয়নি কখনো কোনো ভিডিওতে, তো সেটা আমরা পরে দেখবো। কিন্তু ওভারঅল ব্র্যান্ড যেটা ক্লেম করছে আমার মনে হচ্ছে জাস্টিফাই করবে সেই জিনিসটা। তো এবার আসি কানেক্টিভিটিতে। টাইপ সি যে অ্যাডাপ্টার দিয়েছে সেটার সঙ্গে রিসিভারটা কানেক্ট করে তোমরা মোবাইলে লাগিয়ে দিলেই ইউজ করতে পারবে। DJI মিমো বলে একটা অ্যাপ পাওয়া যায়, সেটা অ্যাপ স্টোর, প্লে স্টোর দুটোতেই অ্যাভেলেবেল। সেখান থেকে তোমাদের প্রোফাইলটা ক্রিয়েট করে নিতে হবে, করে সেটিংসগুলো অন করে দিলেই ব্যাস, আর কিছু ব্যাপার নেই। খুব ইজি ইউজ, খুব একটা জটিলতার কিছু নেই।
আর যারা ক্যামেরা ইউজ করতে চাও তাদের জন্য 3.5 mm যে জ্যাকটা দিয়েছে সেই জ্যাকটা কানেক্ট করে নিতে হবে। কানেক্ট করে নিলেই অটোমেটিক্যালি ক্যামেরার সঙ্গে কানেক্ট হয়ে যাবে। মানে খুব সিম্পল, খুব একটা ইয়ে নেই, মানে যারা অত কিছু বোঝে না বা নর্মাল ইউজ করতে চায় তাদের জন্য একদম পারফেক্ট এই জিনিসটা। চলো তোমাদের সঙ্গে অ্যাপের ফিচার্সগুলো একটু শেয়ার করে দিই। রিসিভারটা ফোনে কানেক্ট করার পর DJI মিমো অ্যাপটা খুলে প্রোফাইল সেকশনে গিয়ে ওয়্যারলেস মাইক বলে একটা অপশন পাবে। ওখানে ক্লিক করলে এরকম কিছু একটা মেনু খুলে যাবে। এখান থেকে তোমরা রিসিভারের সেটিংসগুলো কন্ট্রোল করে নিতে পারবে, যেমন অটো অফ, রিসিভার অন অফ উইথ ক্যামেরা, প্লাগ ফ্রি এক্সটার্নাল স্পিকার। এই অপশনগুলো তোমরা চাইলে এনেবল করে নিতে পারো। রিসিভারে অডিও চ্যানেল মনো আর স্টুডিও দুরকম করা যায়। নয়েজ রিডাকশনও দুরকম অপশন আছে, বেসিক আর স্ট্রং। আর সেফটি ট্র্যাক হলো এই DJI মাইক মিনির একটা বিশেষ ফিচার্স। তোমরা যখন মাইকে কোনো কিছু রেকর্ড করবে, অরিজিনাল সাউন্ডটা তো রেকর্ড হবেই, কিন্তু ব্যাক এন্ডে -6 ডেসিবেলে আরেকটা ট্র্যাকও রেকর্ড হয়। কোনো কারণে যদি মেন মাইকের ভলিউমটা নষ্ট হয়ে যায়, তোমরা চাইলে ব্যাক এন্ডে রেকর্ড হওয়া -6 ডেসিবেলের ভলিউমটাও ইউজ করতে পারবে। একটা ট্রান্সমিটার কানেক্ট করে ট্রান্সমিটারের সেটিংসগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। প্রথম অপশনই হলো লো কাট। অডিও সিগন্যালের আনওয়ান্টেড ফ্রিকোয়েন্সিগুলো এই লো কাট অপশনটা অন করলে ব্লক হয়ে যায়। তারপরে হলো ক্লিপিং কন্ট্রোল। ক্লিপিং কন্ট্রোলে তোমরা ভলিউমের লিমিটটা অ্যাডজাস্ট করতে পারো। নয়েজ ক্যান্সেলেশন ভায়া বাটন অ্যান্ড মাইক এলইডি, এই দুটো অপশন অন করলে ট্রান্সমিটারের যে পাওয়ার বাটনটা আছে সেটাতেই তোমরা ওয়ান ক্লিকে নয়েজ ক্যান্সেলেশন অন আর অফ করতে পারো, অ্যান্ড সেটা একটা LED লাইট দিয়ে শো হয়। তারপরে হলো অটো অফ। এটা একটা ভালো ফিচার্স বলতে পারো। ক্যামেরা বা ফোন যেখানেই কানেক্ট করো না কেন, 15 মিনিটের মতো সেটা যদি অপারেশনাল না হয়, তাহলে ট্রান্সমিটার আর রিসিভার অটোমেটিক্যালি অফ হয়ে যায়। রিসিভার আর একটা ট্রান্সমিটার কানেক্ট অবস্থায় অ্যাপ ইন্টারফেসটা কিছুটা এরকম লাগে। DJI মাইক মিনি কেনার পেছনে একটা মেন কারণ হলো DJI ইকোসিস্টেম। আমরা আপাতত OnePlus 12 আমার যে ফোনটা আছে সেটাতেই আমরা রেকর্ড করি, ভিডিওতে এডিট করে ওগুলোই আমরা পোস্ট করি। কিন্তু পরবর্তীকালে যদি অ্যাকশন ক্যামেরাতে আমরা আপডেট করি, তো DJI মাইকের সঙ্গে DJI ইকোসিস্টেম মানে খুব ভালো কাজ করে। মানে DJI অ্যাকশন ক্যামেরা বলো বা পকেট 3 বা পকেট 4 বলো আর ড্রোন বলো, তা DJI মাইকটা খুব সুন্দর কানেক্টেড হয়ে যায় ওয়্যারলেসলি। তো এর ডাইরেক্ট কম্পিটিটর হলিল্যান্ডের লার্ক M2 আছে, আমি ওটাও রিভিউ দেখেছিলাম ইউটিউবে। ওটারও সাউন্ড কোয়ালিটি ভালো, নয়েজ ক্যান্সেলেশন ভালো, বিল্ড কোয়ালিটিও ভালো, কিন্তু ওটা কনসিডার করলাম না, কারণ ওটা যতবারই ইউজ করবো আমাকে রিসিভার দিয়ে ইউজ করতে হবে। তো আমি DJI-এর ওয়্যারলেসলি কানেক্টিভিটির জন্য ওই কথা চিন্তা করে আমি DJI মাইক মিটাই কিনলাম, যাতে পরবর্তীকালে অ্যাকশন ক্যামেরা কিনলে আমাদের মানে যাতে কোনো কানেক্টিভিটি ইস্যু না হয়। তো আমরা ছোটোখাটো কিছু টেস্ট করেছিলাম মাইকটাকে নিয়ে, মানে ইনডোর আউটডোর বলো, তো সে কেমন কি কোয়ালিটি সেটা জানার জন্য। তো সবার প্রথমে তোমরা আমার এই ভাইপোর ভিডিওটা দেখে নাও, তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি। হ্যালো গাইস, দেখুন মা হচ্ছে হাঁটছে আর দিদি মোবাইল দেখছে, দেখুন। আর এগুলো হচ্ছে গাছপালা, এগুলো বাড়ি, আর হচ্ছে এগুলো হচ্ছে এটা আমাদের বাড়ির হচ্ছে ছাদ, আর এগুলো বাড়ি। তো আমার ভাইপোর ভিডিওটা তো দেখলে, প্রথম রেকর্ডিং ওকে দিয়েই করিয়েছিলাম। এত অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর নতুন যারা তারা সাবস্ক্রাইব করে নিও। তো আমরা কিছু ইনডোর আউটডোর রেকর্ডিং করেছিলাম মাইকের টেস্ট করার জন্য। তো প্রথমে তোমাদের সঙ্গে ইনডোরের ভিডিওটা শেয়ার করছি। তো এইটা অ্যাকচুয়ালি আমরা ইনডোরে শ্যুট করছি সাউন্ড কোয়ালিটি কেমন কি বোঝানোর জন্য। তো এখন আমার নয়েজ ক্যান্সেলেশনটা অফই আছে, আর ক্যামেরাম্যানকে দেখাতে বলবো পাখা ফুল স্পিডেই চলছে। তো পাখার আওয়াজটা কেমন কি ক্যাপচার করছে নয়েজ ক্যান্সেলেশন অফ করা সমেত, সেটাই দেখানোর জন্য এই ভিডিওটা করা। এবার আমি নয়েজ ক্যান্সেলেশনটা অন করছি, আর আমার নয়েজ ক্যান্সেলেশন স্ট্রং মোডেই করা আছে। তো নয়েজ ক্যান্সেলেশন অন হয়ে গেল। এবার তোমরা দেখতে পারবে যে কেমন কি ভয়েস কোয়ালিটি, কেমন কি সাউন্ড ক্যাপচার হচ্ছে, আর সেটা এখান থেকে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। পাখা এখনও ফুল স্পিডেই চলছে। ইনডোরের শুটিংটা তো দেখলে, এবার তোমাদের সঙ্গে কিছু আউটডোরের এক্সপিরিয়েন্স শেয়ার করছি, কেমন কি রেকর্ড করে কি না। যতটা পেরেছি আমরা নর্মাল একটা ক্রিয়েটার হিসাবে সেভাবেই আমরা চেষ্টা করেছি। আমরা তো আর প্রফেশনাল টেক ইউটিউবার না যে না আমরা ভালো করে রিভিউ করতে পারবো। তো একটা নর্মাল আমরা যেভাবে এক্সপিরিয়েন্স করছি সেটাই তোমাদের কাছে তুলে ধরছি। তো দেখে নাও আউটডোরে কীভাবে আমরা রেকর্ড করলাম। তো চলে এলাম আমার আউটডোরে। সাউন্ড রেকর্ড হচ্ছে DJI মাইক মিনি দিয়েই। তো একটা রিসিভার একটা ট্রান্সমিটারই আমি কানেক্ট করেছি। রিসিভার তো একটাই আছে, ট্রান্সমিটার একটাই কানেক্ট করেছি। তো এখন তোমরা অডিও শুনতে পাচ্ছ এই ট্রান্সমিটার দিয়ে, DJI ট্রান্সমিটার দিয়ে কেমন কি সাউন্ড আসছে তোমাদের সেটা আইডিয়া হয়ে যাচ্ছে। তো আপাতত আমি নয়েজ ক্যান্সেলেশন অন রেখেছি, একবার অফ করে দেখি কেমন লাগে। তো নয়েজ ক্যান্সেলেশনটা অফ করলাম, তোমাদের আইডিয়া হয়ে যাচ্ছে কেমন কি সাউন্ড রেকর্ড করছে। তো এবার আমি ডিস্টেন্স টেস্টটা একটু করে নিই। DJI অফিসিয়ালি ক্লেম করে 400 মিটার অবধি রেকর্ড হয়। 400 মিটার যাওয়া তো সম্ভব না, সেটা অনেকটাই ডিস্টেন্স হয়। তো আমি মোটামুটি একটু 100 ফিট মতো গিয়ে দেখি। ক্যামেরাম্যানকে বলবো যে সোজা করে ধরো ইয়েটা। আমি ক্যামেরার লাইন অফ সাইডেই আছি, আস্তে আস্তে পেছনে এগোচ্ছি। তোমাদের আইডিয়া হচ্ছে কেমন কি সাউন্ড রেকর্ড হচ্ছে।
এখনও আশা করি সাউন্ড তোমরা শুনতে পাচ্ছ। আমি ক্যামেরা লাইন অফ সাইডেই আছি, এদিক ওদিক যাইনি। তো অলমোস্ট 100 ফিট মতো চলে এসেছি আমি। তো আমি একটু ঘুরে সাউন্ডটা রেকর্ড করে দেখাই কেমন কি আসছে তোমাদের, কেমন কি সাউন্ড রেকর্ড হচ্ছে আশা করি আইডিয়া করতে পারছো। এদিকটাও সাউন্ডটা কেমন আসছে, এদিকে সাউন্ডও কেমন আসছে। তো আমি আবার সোজা চলে আসছি, আমিও স্ট্রেট আছি এখন আপাতত। তো তোমাদের আশা করি আইডিয়া হয়ে যাচ্ছে এর কেমন কি ডিস্টরশন আছে, কেমন কি রেঞ্জ আছে। ব্যান্ড ক্লেম করলেই তো হলো না, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কেমন কিটা ইমপ্লিমেন্ট হচ্ছে সেটাও তোমাদের দেখার ব্যাপার আছে। তো আশা করি ঠিকঠাকই হয়েছে। তো এবার আমরা চলে এলাম বাইকে। তো বাইকে কীভাবে সাউন্ডটা রেকর্ড হচ্ছে সেটাই তোমাদের দেখানোর জন্য এই ভিডিওটা করা। নয়েজ ক্যান্সেলেশন অনই আছে, আর আপাতত জাস্ট নর্মাল এখানে একটু ক্রাউড আছে, হালকা 2-1 লোক গরু চলছে, গাড়ি আছে, একটা টোটো গেল আর একটা মারুতি আসছে। আর আমার বাইকের যে সাউন্ড আছে সেই সাউন্ডটাই আশা করি ক্যাপচার হচ্ছে। আর পাশে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো কল্যাণী এক্সপ্রেসওয়ের ব্রিজটা, নতুন যে ব্রিজটা ওপেন হয়েছে কাপামুট্টু জাগুলি, সেই ব্রিজটাই। আর ওয়েদারটা খুবই সুন্দর আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর আশেপাশের সিনসিনারিটা খুব সুন্দর, দেখো তোমরা। আশা করি কেমন সাউন্ড রেকর্ড করছে তোমাদের একটু আইডিয়া হলো। তো কেউ যদি মোটো ব্লগিং সেটআপ হিসাবে এই মাইকটা ইউজ করতে চায় তাদের ক্ষেত্রেও সুবিধাই হবে আশা করি আইডিয়া পেতে, যে কেনা উচিত কি কেনা উচিত না। পাশ দিয়ে একটা বাইক গেল, তার সাউন্ডটা কেমন কি ক্যাপচার হচ্ছে তোমাদের সেটা আইডিয়া হয়ে যাবে। আবারও বলছি আমার নয়েজ ক্যান্সেলেশন অনই আছে, আর আমি স্ট্রংয়ে সেট করে রেখেছিলাম সেটাই আছে। 2 রকম নয়েজ ক্যান্সেলেশন আছে, একটা হলো বেসিক, একটা হলো স্ট্রং, আর একটা হলো নয়েজ ক্যান্সেলেশন অফ। তো আমি নয়েজ ক্যান্সেলেশনের ভিডিওটাও আমি দিয়ে দেবো, কীভাবে দুটো মোড কীভাবে কাজ করছে কি না, সেই ভিডিওটাও তোমাদের দেখাচ্ছি আমরা। তো কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি, দেখতে পারো কত সুন্দর কি হচ্ছে, কেমন কি সাউন্ড রেকর্ড হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে। আমি এখন DJI মাইক মিনি দিয়ে রেকর্ড করছি। তো বেশ খুব সুন্দর, মানে এই জায়গাটা এলে খুব সুন্দর লাগে, দেখো তোমরা। আর ডাইরেক্ট হাওয়াটা আমার মাইকের মধ্যেই লাগছে আশা করি, উইন্ডশিল্ড লাগানো আছে, তাও আমি দেখবো কেমন কি সাউন্ড রেকর্ড হচ্ছে, তোমরাও দেখো। এবার আমরা চলে এসেছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে, যেটা ঈশ্বরগুপ্ত সেতু থেকে বড়জাগলি মোড় যাচ্ছে। নয়েজ ক্যান্সেলেশন আপাতত অফ আছে, তোমরা দেখতে পারবে গাড়ি টাড়ি যাচ্ছে এখানে। একটু আওয়াজটা কেমন কি আসছে ক্যামেরাম্যানকে ঘুরিয়ে দেখাতে বলবো। এখন নয়েজ ক্যান্সেলেশন অফই আছে, তো অফ করেই তোমাদের দেখাতে চাইছি যে সাউন্ড কোয়ালিটিটা কেমন আসে। আর আমি নর্মাল যেমন ভয়েসে কথা বলি তেমনই ভয়েসে কথা বলছি, তোমরা একটু এখান থেকে আইডিয়া হয়ে যাবে যে নয়েজ ক্যান্সেলেশন কেমনভাবে কাজ করে এটা। তো নয়েজ ক্যান্সেলেশন এবার আমি নর্মাল, মানে নয়েজ ক্যান্সেলেশন অফ ছিল, এবার অন করেছি। এবার অন করে বেসিক সেটিংসে রেখেছি। 2 রকম সেটিং আছে, বেসিক আর স্ট্রং। তো বেসিকে রেখেছি, তো কেমন কি আওয়াজ হচ্ছে তোমরা বুঝতে পারবে। এখান দিয়ে বাইক আর গাড়ি যাচ্ছে, কেমন কি সাউন্ডটা রেকর্ড হচ্ছে তোমাদের সেটা আইডিয়া হয়ে যাবে। একটু ক্যামেরাম্যানকে বলবো স্টে করতে, দুটো গাড়ি আসছে, চলে যাক। তো নয়েজ ক্যান্সেলেশনটা এবার আমি বেসিক্স থেকে স্ট্রংয়ে করলাম। স্ট্রংয়ে করার পর কেমন কি এক্সপিরিয়েন্স সেটা তোমরা দেখতে পাচ্ছ, কেমন কি সাউন্ড রেকর্ড হচ্ছে। আমি তো এখন আপাতত দেখতে পাচ্ছি না, পরে বাড়ি থেকে দেখবো। তো মোটামুটি তোমাদের আইডিয়া হয়ে যাচ্ছে যে স্ট্রংয়ে আর বেসিকে আর নর্মাল নয়েজ ক্যান্সেলেশন অফে কেমন কি ডিফারেন্স হয়। আরও কিছু গাড়ি আসছে, আমি ক্যামেরাম্যানকে বলবো একটু স্টে করতে, তাহলে আওয়াজটা কেমন কি ক্যাপচার হচ্ছে তোমাদের সেটা আইডিয়া হয়ে যাবে। তো তোমাদের আইডিয়া হয়ে গেল কেমন কি হলো। এই ব্রিজের নাইট ভিউটা জাস্ট অসাধারণ, খুব সুন্দর। এটা অ্যাকচুয়ালি মাইকের রিভিউ কম ব্রিজের রিভিউ হয়ে যাচ্ছে তোমরা বলতে পারো। আর সাউন্ডটা তোমরা এখনও DJI মাইক মিনি দিয়েই শুনছো। তো কেমন কি সাউন্ড হচ্ছে তোমরা কমেন্ট বক্সে জানিও, কেমন কি আইডিয়া হচ্ছে তোমরা সেটা বুঝে যেতে পারবে যে কেমন কি সাউন্ড রেকর্ড হচ্ছে। আমি এখন মোটামুটি 30-এর স্পিডে আছি বাইকে। আর বাইরেটা দেখো কি সুন্দর, বেশ লাগছে। ব্রিজটা সত্যি খুব সুন্দর বানিয়েছে। এটা হলো আমাদের গান্ধী মোড়। তো বাইক রাইড করতে করতে অ্যাকচুয়ালি রেকর্ড করছি ভিডিওটা, তো সাউন্ডের আইডিয়া হয়ে যাবে কেমন কি রেকর্ড হচ্ছে তোমাদের। আর নয়েজ ক্যান্সেলেশন স্ট্রং মোডেই আছে। চৈত্র মাস চলে গেছে তাও এত ভিড়, সত্যি মানে আমাদের কাস্টমাররা এত গাড়ি ঘোড়া বেড়ে গেছে, এত লোকের ভিড় হচ্ছে না, আর পাওয়া যাচ্ছে না সত্যি। তো DJI তাদের DJI মাইক মিনিতে রিসিভারের সঙ্গে 4খানা ডেসিবেলের মোড দিয়েছে। মানে অ্যাকচুয়ালি দুটো গেন বাড়ানো যায়, দুটো গেন কমানো যায়, মানে +6 +12 করা যায়, আবার -6 -12 করা যায়। তো ক্যামেরাম্যানকে বলবো এখন তো 0তেই আছে, তো এখান থেকে তুমি +6 করো। +6 করলে গেনটা একটু বেড়ে গেল। তো যাদের ভয়েস একটু লো
তাদের অটোমেটিক্যালি একটুখানি হাই গেনে রেকর্ড হয়। এবার +12, এটা হলো +12। তো কেমন কি রেকর্ড হচ্ছে তোমাদের সেটা আইডিয়া হয়ে যাচ্ছে। আবার ব্যাক টু 0, এবার -6 করো। যাদের ভয়েস একটু হাই তাদের পিচটাকে একটু কমানোর জন্য -6 এই ডেসিবেলটাতে করা আছে। তো আইডিয়া হচ্ছে কেমন কি সাউন্ড রেকর্ড হচ্ছে। এবার -12, এবার এটা হলো -12, কেমন কি সাউন্ড রেকর্ড হচ্ছে তোমাদের একটু আইডিয়া হয়ে গেল। আবার 0তে নিয়ে আসো, তো আইডিয়া হয়ে গেল যে কেমন কি গেনটা কাজ করছে ডিজে। তো এই ফিচার্সটা বেশ ভালোই লাগলো। যাদের ভয়েস একটু বেশি তাদেরকে অটোমেটিক্যালি ওরা লো করে দিচ্ছে, আর যাদের ভয়েস একটু লো তাদের অটোমেটিক্যালি এনহ্যান্স করে দিচ্ছে। তো এই ফিচার্সটা ডিজের বেশ ভালো। এবার আসি কনক্লুশনে, তোমাদের DJI মাইক মিনি কেনা উচিত কি উচিত না ব্লগিংয়ের জন্য। তো আমরা কিনলাম, আমরা কিন্তু কিনে খুব আমাদের ফাইনাল কনক্লুশন হলো আমরা খুব হ্যাপি। কারণ এর বিল কোয়ালিটি প্রথম কথা নো ডাউট খুব ভালো। DJI একটা ভালো প্রোডাক্ট বার করেছে, প্রাইসটা একটু হায়ার সাইডে হলেও তোমরা এটাকে কনসিডার করতে পারো এটা ভালো ব্লগিংয়ের জন্য। ব্লগিং বলো, মোটো ব্লগিং বলো, যারা যেমন ইউজ করবে সেই পারপাসে। তো ওভারঅল বিল কোয়ালিটি খুব সুন্দর, ইজি টু ইউজ, অ্যাপটাও আহামরি কিছু না, সবাই ইউজ করতে পারবে। আর খুব ইজিলি কানেক্ট হয়ে যায়। যখনই তুমি রিসিভারটা বার করবে বক্স থেকে আর একটা ট্রান্সমিটার একটা রিসিভার বার করবে, অটোমেটিক্যালি ওরা কানেক্ট নিয়ে নেয়, মানে তোমাকে কিছু করতেই হবে না। আর একটা বাটনেই তোমার নয়েজ ক্যান্সেলেশন অন অফ করতে পারবে। আমি সবসময় নয়েজ ক্যান্সেলেশনটা স্ট্রংয়েই রাখি, তো বেসিকেও তোমরা রেখে ইউজ করতে পারো। তো আহামরি এমন কিছু ডিফারেন্স নেই, স্ট্রংটা রাখলে আমার মনে হয় বেটার হবে, কারণ বাইরের ডিস্টরশনগুলো অ্যাভয়েড করে দেয় খুব সুন্দর। তো ওভারঅল আমরা খুব হ্যাপি। তোমরা চাইলে ব্লগিংয়ের জন্য এটা কিনতেই পারো। আমরা একটা নর্মাল লেম্যান হিসাবে আমরা যেভাবে শুটিং করলাম বা যেভাবে আমরা এক্সপিরিয়েন্স করলাম সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে আমাদের। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন বাই অ্যান্ড এনজয়।